কালীগঞ্জে নাবালিকা হত্যার প্রতিবাদে পথ অবরোধ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়িয়ে পথে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। কালীগঞ্জের বিজয় মিছিল থেকে বোমা নিক্ষেপে এক নাবালিকার মৃত্যু। এই ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান শহরের বীরহাটা এলাকায় পথ অবরোধ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ধিক্কার ধিক্কার লেখা ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়িয়ে আন্দোলনে সামিল হলেন। প্রায় আধ ঘন্টা ধরে চলা অবরোধ শেষে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলি জানান, কালীগঞ্জে যে শিশুকন্যাকে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তিনি আরও বলেন, এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই নৈরাজ্যের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। জেলা জুড়ে এই ঘটনার প্রতিবাদ আরও তীব্র হবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব। তবে এই ঘটনার কোনো রাজনৈতিক প্রভাব পড়ে কিনা সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে গত পরশুদিন যেই পশ্চিমবঙ্গের বুকে নক্কারজনক ঘটনা ঘটে গেছে কালীগঞ্জের বুকে, তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বর্ধমানে পথ অবরোধ কর্মসূচি সম্পূর্ণ করলাম। তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস, এর আগে তাদেরকে দেখেছি সবুজ আবির দিয়ে তাদের বিজয় উল্লাসকে উদযাপন করতে, কিন্তু প্রথম দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে নতুন পালক জুড়ল যে একটা 9 বছরের শিশুর রক্ত দিয়ে কিভাবে বিজয় উল্লাস করা যায় সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিল। আজকে তাদের স্লোগান ছিল মা মাটি মানুষের সুরক্ষা। কোথায় আজকে শিশুরা সুরক্ষিত নেই তো মানুষ, সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত থাকবে? আজকে তার প্রতিবাদ জানিয়ে ওই তামান্নার আত্মার শান্তি কামনা করে, ওই তামান্নার ওই শব্দে হতে প্রতিজ্ঞা করে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই 14 দলকে সরিয়ে তারপর জাতীয় কংগ্রেস দীর্ঘশ্বাস নেবে। যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম আছে এবং উনি নিজেই পুলিশ মন্ত্রী। যারা সব থেকে বেশি ছাপ্পা ভোট মেরেছে তাদের জন্য কেস কম, ধারা কম। যারা নিষ্ক্রিয় তাদের জন্য ধারা বেশি। দেখবেন খুন করলেও একজন, জেল খাচ্ছে আরেকজন। সেই জিনিস যাতে না হয়, অপরাধীরা চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়, তারই আমরা প্রতিবাদ আর্জি জানিয়ে আজকে উপস্থিত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পড়ানো হয়েছে। আজকে আমরা পড়েছি, আমাদের জনগণ পড়াবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ওনার নেতৃত্বে এই জিনিস হয়েছে। আধ ঘন্টার উপর পথ বলছে। গৌরব সমুদ্র, পূর্ব বর্ধমান জেলা যুব আইএনটিসি সভাপতি। আজকে মূলত আমরা কালীগঞ্জে যে শিশুকন্যাকে হত্যা করা হয়েছিল বিজয় মিছিল থেকে বোমা নিক্ষেপ করে, সেই তৃণমূলেদের অবিলম্বে গ্রেপ্তার চাই এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কারণ আমরা জানি যে 2011-র পর থেকে ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে মেয়েদের ওপর অকথ্য অত্যাচার চলছে। যেভাবে আমরা বাম অপশাসনের সময় দেখেছিলাম, বানতলা, ধানতলা, ফুলবাগান, তাপসী মালিক, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠে পরিবর্তন এনেছিল, কিন্তু আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলে আমরা তো এটা মেনে নিতে পারবো না। আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, আমরা সাধারণ মানুষের নিরাপত্তা অধিকারের জন্য পথে আছি এবং আমরা থাকব। তাই আজকে আমরা পথে নেমে এর প্রতিবাদ করলাম। আজকে আমরা পথ অবরোধ করলাম এবং কালীগঞ্জের ওই তামান্না খাতুনের যাতে মৃত্যুর বিচার হয় এবং দোষীরা শাস্তি পায়, তার জন্য আমরা আজকে আমাদের তরফ থেকে একটা প্রতিবাদ, জোরদার প্রতিবাদ ভাষা আমরা প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাই বা দিলাম। হ্যাঁ, এখানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো পুড়িয়ে আমরা প্রতিবাদ করলাম। কারণ একটা জিনিস হচ্ছে, তিনি বারবার বলেছেন যে উনি বাংলার নিজের মেয়ে, ঘরের মেয়ে। সেই বাংলার নিজের মেয়ে, ঘরের মেয়ে যখন মুখ্যমন্ত্রী আসনে, তখন মেয়েরা কেন নিরাপদ নয়,
সেই প্রশ্ন কিন্তু আমরা ওনার কাছ থেকে চাইছি, তার উত্তর আমরা চাইছি। আমরা ওনাকে একটা প্রশ্ন করব, যেখানে কন্যাশ্রী দিয়ে আপনি বাংলার সমস্ত মহিলাদের মন জয় করছেন বা কন্যাদের মন জয় করছেন, সেখানে আপনার রাজ্যে কি করে এভাবে নৃশংসভাবে একটা শিশু কন্যা হত্যা হয়, তার কৈফিয়ত আমরা চাইছি। এই আজকের আমাদের এই প্রতিবাদ সভার মধ্য থেকে আমরা সেই প্রশ্নই ওনাকে করছি। প্রোগ্রাম আমাদের পড়লো প্রায় 1 ঘন্টা মতন। আমরা যেহেতু আজকে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা খুব একটা সমাগম করতে পারিনি, কিন্তু আজকে আমাদের যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের একটা সূচনা করলো এই আমাদের পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসে। আমার নাম প্রবীর গাঙ্গুলি, আমি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি।